আজকে মোর শ্বশুরবাড়ির পুরো বাড়ির ভিডিওটা আপনাগুলোকে শেয়ার করে দেবো। অনেক দিন ধরে মোর দাদুরা বউরা মোর শ্বশুরবাড়ির পুরো বাড়ির ব্লগটা দেখতে চাইতেছিলেন, ভাবলাম যে আজকে শেয়ার করে দিই। তো মোর দাদুরা বউরা আজকের ভিডিও স্কিপ করবেন না, করলে মোরও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরা বউরা, আপনারা বেরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। প্রথমেই দেখতে পাইতেছেন দুই ধারে এই যে কি সুন্দর রাস্তা করা, আর এহেন দিয়ে এগুলো এই যে মোর শ্বশুরবাড়ির ভেতরে ঢুকলাম, বুঝেন। তাই এই যে এহেন দিয়ে শুরু করলাম, যেহেতু আজকে পুরো বাড়ির ভিডিওটা আপনাগুলোকে শেয়ার করবো, ওই লোক এককালে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করতেছি। তারপরেও সমস্ত কিছু শেয়ার করা পসিবল না, কারণ এই বাড়িটা প্রায় 2 বিঘার উপরে করা। এখন এত কিছু ভিডিওতে তো ওইভাবে বোঝানো সম্ভব না, তারপর আমি চেষ্টা করছি যতদূর আম্মাগুলোকে শেয়ার করতে পারি। তার এই যে নাম্মাগুলো এই রাস্তার ধার দিয়ে নাম্মা এরপরে গুলো বাড়িটার সামনে আসতেছি। মেন বাড়িটা গুলো এই যে এইটা, বুঝছেন। আর পিছনে সামনে আরও অনেক কিছু আছে, রুম করা আছে, কিংবা ওষা ঘর আছে, কিচেন আছে, বাথরুম আছে, সমস্ত কিছুই আম্মাগুলোকে শেয়ার করতেছি এক নজরে। বাড়িটার সামনের যে অংশটা, বুঝেন, ওই যে রাস্তা দেখা যাইতেছে দুর্গণে, আর সামনের যে উঠানটা, উঠানের যে অংশের সামনে কি কি আছে ঘুরাইয়া এক নজরে একটু শেয়ার করতে আসি। আর এই যে মূলত বাড়িটা, বুঝেন, আর এই বাড়িটার ভিতরে এগুলো সবাই থাকি মোরা। এখানে সবারই আলাদা আলাদা করে সুন্দর করে সংসার সেপারেট করা আছে। তার বাড়িটা বাইরে দিয়ে একটু সুন্দর করে আম্মাগুলোকে শেয়ার করার চেষ্টা করতে আসি, এরপর ভেতরে ঢুকতে আসি। আর এই যে দেখেন বাড়িটার একালে কেসে গেটের সামনে এসে, বারান্দাটার যে সামনে এসে এখানে মুই একটু দাঁড়াইলাম। এখানে দেখা যায় বিকেলবেলা সবাই গল্প করে, আড্ডা দেয়, চা নাস্তা খায়, অনেক সুন্দর করে বৈঠকখানার মতো করা আছে, বেমালায় সুন্দর। তার এখানে আমাকে ভাইয়া মোর একটু ভিডিও করে দিতেছিল। অ্যাকচুয়ালি উনি মোকে হেল্প করতেছিল, এত বড় বাড়ি মুই তো ঘুরে ঘুরে ভিডিও করতে পারবো না, মোরে সব জায়গায় নিয়ে যাইতেছিল। বলছিলাম যে মোকে একটু হেল্প করেন, বুঝেন, কারণ মুই দেখাইতেছি কিরপিনে হেল্প করা লাগবে। বাড়ির সামনে তো এই যে দেখতেই পাইতেছেন, এরপরে পিছন দিকে গেলে এরপরে সমস্ত কিছু দেখাইতেছি। তার কেচি গেটের ভিতর দিয়ে ঢুকলে এইখানে যে দেখতে পাইতেছেন না সবার দরজাগুলো, এখানেগুলো প্রত্যেকের আলাদা আলাদা করে রুম, বুঝছেন। যেমন এই যে এইটা দেখতে পাইতেছেন, এটা হলো মগো ঘর, বুঝছেন। এই মগো রুমের ভিতর দিয়ে এগুলো ডাইনিং রুম আছে, পাকঘর, বাথরুম, সমস্ত কিছু আছে। প্রত্যেকের রুমের ভিতর দিয়ে এগুলো সুন্দর করে এরকম ঘর করা আছে। আর এই যে মুরহাটে, এই মুরহাটা হলো মোর ভাসুরের ছোট ছেলের, বুঝছেন। মুই একালে মোর ঘরের তিন্নেই শুরু করলাম। এই যে মগো ঘরটা, আর মগো ঘরের পাশে এই যে এক দরজা দেখতে পাইতেছেন, এখানে অনেক ফসল রাখা হয়। আর পরের যে রুমটা, এটাতে মোর শাশুড়ি থাকে। আর পরে যে পর্দা দেওয়া যে ঘরটা দেখতে পাইতেছেন, এটা হলো মোর বড় জায়ের। ভিতর দিয়ে এগুলো সুন্দর করে অনেকগুলো রুম করা আছে। আর পাশের যে দরজাটা খোলা দেখতে পাইতেছেন, ওইটা হলো মোর দেবরের, বুঝছেন। আর এই যে সোজা যে দরজাটা, এটা সিঙ্গেল একটা রুম। এখানে দেখা গেছে আমার ভাসুরের ছোট ছেলে থাকে কিংবা গেস্ট থাকে। আর এইখানে এই যে ব্যালকনি অনেক সুন্দর করা আছে, অ্যাকচুয়ালি অনেক ফসল মাশাআল্লাহ সমস্ত কিছু এখানে রাখা হয় আর কি। আর সামনের এই জায়গাটা হলো বড় একটা বারান্দার নাহান, বুঝছেন। তার আশা করি বুঝাইতে পারছি যে সবার ঘর সংসার সমস্ত কিছু আলাদা আলাদা কেমন করে ঘরগুনা করা হয়েছে। আর মগো ঘরের ভিতরে যে অংশটুকু তো আম্মাগুলোকে শেয়ার করছিলাম। এরপরও এখান দিয়ে একটু দেখাইতেছি, এই যে দেখেন মগো ঘরে সামনের দরজা দিয়ে যখন মোরা ঢুকি আর কি, কেসি গেট কিংবা সামনের দিক দিয়ে ঢুকলে গুলো এই যে এইভাবে ঢোকা যায়, এরকম করে এগুলো প্রথম রুমটা পড়ে। এই ঘরের আবার পিছন দিক দিয়ে দরজা আছে, প্রত্যেকটা ঘরেরই পিছন দিক দিয়ে দরজা আছে, বুঝলেন। তার চলেন পিছনে একটু নিয়ে যাই, যে সামনের অংশটুকু তো আম্মাগুলোকে শেয়ার করলামই। তার এইখান দিয়ে এখন এই যে যাইতে আছে মগো ঘরের যে পিছনের অংশটা, ও হিন্দিও করলো, আবার এরম দরজা আছে, হিন্দা বাইরেন যায়, হেন কলপার আছে, সব কিছু করা আছে। তার এইখান দিয়ে এই যে যাইতে আসি যে বাড়ির পাশে দিয়ে, বুঝেন। তার ইয়া তুমি একলা একলা কিছু চিনে যাইতে পারবো না, মুই বুঝমুই না কোন জায়গায় কী আছে। এই লোক আমাকে ভাইয়া মরে হেল্প করতে আছে, একটু বললে বললে দিতে আসছিলো। আর এই যে সুপারি বাগান দেখতে পাইতে আছেন, এই সমস্ত কিছু মগই। আর এই যে সুপারি বাগান, সামনে করলো বাঁশের ঝাড়, বাঁশ বাগান, অনেক কিছু মাশাআল্লাহ বললাম অনেক কিছুই করা আছে। আর এই যে দেখতে পাইতেছেন না এই দরজাটা, এইটা করলো মগো ঘরের পিছন দিকের দরজা, বুঝছেন। তার এই যে মগো ঘরের পিছন সাইডটা মুই আম্মাগুলোকে একটু শেয়ার করতে আসি। তার পিছনের দরজাটা কিংবা এখন তো মগো কিছু লাগে না, এরপরও এই রুমটা খালি আছে। মুই এর আগের ভিডিওতে বলছিলাম যে মগো এই যে ভিতরে যে রুমগুলো খালি পড়েই থাকে, লাগে না। এরপরও আমি এগুলোকে একটু শেয়ার করতে আসি বোঝার সুবিধার্থে যে কীভাবে কি করা হয়েছিল। আর এই যে এই রুমটা, তো রুমের দরজাটা খুলতে গেছে আমাকে ভাইয়া ভিতর দিয়ে লাগিয়ে নিয়ে আসছিলো, বললাম যে ঠিক আছে ভিতর দিয়ে একটু খুললে দেন। এই যে এখন খোলা হয়ে গেছে। এই রুমের দরজা দিয়ে ঢুকলে এই যে এখানে একটা রুম আছে,
দেখতেই পাইতেছেন রুমটা খালি মগো এককালেই লাগে না। এখানে অনেক সময় কাপড় চোপড় শুকা দেওয়া হয় আর কি। এখানে একটু অ্যাটাচ বাথরুম করা আছে। এই যে রুমটা একটু ঘুরে আমাকে লাগে শেয়ার করলাম। এটা বললাম না যে এই রুমটা লাগে না দেখে পর্দা দিয়ে এইভাবেই ঢাকা হয়েছে। এটার ভিতর দিয়ে পিছন দিয়ে ঢুকলে হলো প্রথমে ও রুমের এক রুম পড়বে, এরপরে এই যে মাঝখানে তো ডাইনিং টেবিল, ডাইনিং রুম, আর এখান দিয়ে তো সমস্ত কিছু শেয়ার করছিলামই। আর এই ভিতর দিয়ে গেলো ওই যে মগো বড় যে বেডরুমটা, আর ওই দরজার সামনে দিয়েও দেখাইলাম আমি গেলো, এবার পিছন সাইড দিয়েও শেয়ার করলাম। এইভাবে করলো দুই সাইড দিয়েই বাইরে হওয়া যায় কিংবা ঢোকা যায়। এটা বাড়ির পিছন সাইড, ওইটা বাড়ির সামনের সাইড। তো পিছন সাইডটা যেহেতু শেয়ার করলাম, তার পিছন দিক দিয়ে সব কিছু দেখাইতে যাইতেছি। বাড়ির সামনের অংশটা তো আসেই। এরপর এই যে পিছন দিয়ে দরজা দিয়ে এখান দিয়ে বের হইলে গেলো এই যে দৃশ্যটা দেখতে মনে ধর অনেক ভালো লাগে। কি সুন্দর বাগান, সুপারি বাগান, বাঁশের ঝাড়, অনেক কিছু। বলতে গেলে এটা করলো একটু বাগান বাড়ি, বোঝেন, যেহেতু অনেক বিঘা জমির উপরে বাড়িটা করা, ওই লেগা গাছপালা কিংবা বাগানের মাশাল্লাহ কোনো কিছুর কমতি নাই। আর এইখান দিয়ে যে পিছন সাইড যেহেতু, আর মোরা তো এখানে থাকি না, আমেগো ভাইয়া বিদেশে থাকে, সেক্ষেত্রে মোরা এখন আসছি কেমন আসছে বর্তমানে বাড়িটা দেখতে, সেটাই কিন্তু শেয়ার করতে আছে। আর আমেগো ভাইয়া যখন বাংলাদেশে থাকে কিংবা অনেক দিনের ছুটিতে আসে তখন কিন্তু উনি সব কিছু ক্লিন করে ফেলে, বোঝেন, ওনার একালে ক্লিন পরিপাটি অনেক ভালো লাগে। তাই যাই হোক, এই যে বাঁশবাগান, বাঁশের ঝাড়িয়ে দেখাইতেছে আমাকে লাগে অনেক ভালো লাগতেছিল। এই আমাকে ভাইয়াই মোরে সুন্দর করে দেখাইতেছে। আর পিছন দিক দিয়ে তুমি একলা যাইতে ভয় পাও না, লেগে উনি মোরে লইয়া যাইতেছিল। অ্যাকচুয়ালি এরকম বাঁশের ঝাড় সব মই এই কমই দেখছি, বুঝলেন। সামনের অংশে খাড়াই থাকলে কিন্তু লাগে না, আর পিছনের ভিতর দিয়ে গেলে বুঝলেন অনেক গাছপালা, বাগান বাড়ি তো এই একজনের লগেই যাইতে হয়। তাই যে পিছন সাইড দিয়ে যে দেখাইতেছিলাম, এরপর আমাকে ভাই এই হিন্দে মোড়ে আবার নিয়ে যাইতেছিল, পিছন সাইড দিয়ে আবার সামনের দিকে নিয়ে যাইতেছিল। এইখান দিয়ে গেলো অনেকগুলো বাথরুম করা আছে। তার এই বাড়িটা তো অনেক আগের পুরনো বাড়ি। আর এই যে এই তিনটা যে ওয়াশরুম দেখতে পাইতেছেন, এই শুধুমাত্র বাইরে করা হয়েছে। এই বাড়ির পাশে হলো স্কুল, বুঝলেন, অনেক সময় হলো স্কুলের গার্ডিয়ানরা কিংবা অনেকেই এই বাড়িতে আসে। আর এই ওয়াশরুমগুলো কিন্তু বাইরের মানুষের সাহায্যের লেগে করা হয়েছে, যেহেতু বাড়িটা অনেক বড়, অনেকগুলো বাথরুম দিয়ে রাখছে যাতে কেউ আসলে ইউজ করতে পারে, ওই লেগে আর কি, বাইরের থেকে কেউ যদি আসে আর কি, স্কুলের পাশে যেহেতু বাড়িটা। আর এই যে এখন মুই আবার সামনে চলে আসলাম, পিছন দিয়ে ঘুরতে সামনে আসার পরে এখন আবার বাড়িটা মেঘলা এক নজরে শেয়ার করতে আসি। এখন দেখাইতেছি সামনে কি আছে, বুঝলেন, অর্থাৎ বাড়ির সামনে যেটু জায়গাতে এই যে এক ঘর দেখতে পাইতেছেন, এই ঘরে রাখা হয় মাটির চুলায় যে রান্না করে না, মাটির চুলায় রান্না করার লেগে যে লাড়কি কিংবা কাঠ যে রাখা লাগে, এই ঘরটার ভিতরে গুলো রাখা হয়। আর এইখানে সংসার তুমি বলছিলাম যে সবার সংসার যেহেতু ভিন্ন, সবার চুলা কিংবা সবার ওষাঘর সমস্ত কিছু কিন্তু আলাদা। আর এই যে এখানে এই যে কলপার দেখতে পাইতেছেন, কলে চাপে এখানে মাছ মাংস ধোয়া হয় অনেক সময়। আর এই যে এটা হলো মোর ছোট জায়ের ওষাঘর দেখতেই পাইতেছেন, সবার ওষাঘরই কিন্তু আলাদা করা। আর এই যে পাশে এই ওষাঘরটা মোর শাশুড়ি, সবার কিন্তু ঘরের ভিতরে গ্যাস সিলিন্ডার চুলা আছে, কিন্তু বড় রান্নাটা কিন্তু এই ওষাঘরে আলাদা করা হয়। আর মোর বড় জায়ের ওষাঘরও এই যে সাইডেই আছে, দেখাইতেছে। ওই যে ঘরটা দেখতে পাইতেছেন, ওইটা মোর দেবর আলাদা করে নতুন করে আবার ঘর তুলতে আছে, ঘরের কাজ চলতে আছে, ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করবো। মানে ওইটাও আলাদা করে ঘর তোলা হইতে আছে এই বিশাল বাড়ির ভিতরে, এইগুলো ওইটা আবার আলাদা ঘর। আর এইখান দিয়ে মোর এই যে বড় জায়ের হাঁস মুরগি, তারপর গরু ছাগল কবুতর, মাশাল্লাহ সমস্ত কিছু আছে। আর এই যে এটা মোর বড় জায়ের আলাদা করে ওষাঘর। আর এই যে এই রুমটার ভিতরে সমস্ত ফসল কিংবা এই যে কাঠ চুলার লেগে যে লাগে আর কি রাখা হয়। আর আমেগো ভাইয়েরা গুলো বর্তমানে 3 ভাই 3 বোন আছে, 3 বোনের বিয়ে শাদী হয়ে গেলো, তাদের ছেলে মেয়েদেরও বিয়ে শাদী হয়ে গেছে। আর 3 ভাইয়ের এখানে আলাদা সংসার কিভাবে থাকে এই বাড়িটাতে, সেও দেখাই দিলাম। আল্লাহ হাফেজ।